এবং এই দেশের ছাত্র জনতা গুলির বিরুদ্ধে তাদের বুক পেতে দেয়, বুলেটের বিরুদ্ধে তাদের বুক পেতে দেয়, হাজার হাজার শহীদ হয়, হাজার হাজার ভাই বোনেরা আহত হয়ে হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। আমাদের এই সময়ে এসে আমরা বলছি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ করতে হবে, ফ্যাসিস্ট হাসিনার যত লেসপেন্সার আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বলছি যে 5ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়েই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত ঝরানো দেশের মানুষের। আমরা এর ধারাবাহিকতা চাচ্ছি না। চট্টগ্রাম থেকে মানুষ রাজপথে নেমেছে, মানুষের সেই রাজপথের লড়াই এখনো চলমান, সেই লড়াই এখনো শেষ হয়নি। গ্রামে গেলে আমরা শুনতে পাই আমাদের এখনো অধিকার নিশ্চিত হয়নি, চাঁদাবাজি চলছে, লুটতরাজ চলছে। শহরে শুনতে পাই রিক্সা থেকে চাঁদা দিতে হচ্ছে, রাস্তার ফুটপাতের দোকান থেকে চাঁদা দিতে হচ্ছে। আমরা শুনতে পাই যে সবজির ভ্যান থেকেও চাঁদা দিতে হচ্ছে। প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এখনো মুখিয়ে আছে নতুন বাংলাদেশের।